নমস্কার বন্ধুরা, বঙ্গলাচিক চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে বানাবো কেক। বানাবো। কেকের জন্য সমস্ত উপকরণ আমি নিয়ে নিয়েছি। দেখো, হাফ বাটি দুধ নিয়ে নিয়েছি, রিফাইন অয়েল নিয়েছি, একটা ডিম, এক বাটি চিনি, এক বাটি ময়দা নিয়ে নিয়েছি, এক বাটি সুজি, টুটি ফুটি আর একটু লেবু, আর বেকিং সোডা, বেকিং পাউডার তো আছেই, এগুলো দেব। এবার এক এক করে আমি সব উপকরণগুলো দিতে থাকব। তার আগে আমি এই চিনিটা, মোটা দানার চিনিটা আমি গুঁড়ো করে নিয়ে আসব। চিনিটা আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এই চিনির বাটির মাপেই আমি ময়দা সুজি সব একই মাপে দিয়েছি, তাহলে জিনিসটা খুব ভালো হয়। আর একটা স্যুপ বোল নিয়ে নিয়েছি। এবার প্রথমে আমি ডিমটাকে ভেঙে নেব। ডিমের মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি, অল্প করেই চিনি দিচ্ছি, পরে আবার দেব। কিছুটা রেখে দিলাম। এবার আমি একটু মিশিয়ে নেব ভালো করে হ্যাংলান্ডার দিয়ে। এবার এই পুরো চিনিটাও আমি দিয়ে দিচ্ছি, বাকি চিনিটা। এবার ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। ডিমের কালারটা দেখো অন্যরকম হয়ে গেছে। রিফাইন তেল নিয়ে নিয়েছি আমি, তেলটাও দিয়ে দিচ্ছি। এখানে 4 চামচ তেল আছে। এবার তেলটা দিয়ে আমি একটু ভালো করে ফেটিয়ে নেব। তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেটে কেটে দেখবে না, তাহলে বুঝতে পারবে না আমি কিভাবে কেকটা বানাচ্ছি। আর যে উপকরণগুলো দিচ্ছি এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে দেখবে, খুব সুন্দর হবে কেকটা, দারুণ স্পঞ্জিও হবে, খেতেও খুব ভালো হবে। ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার ও এক এক করে উপকরণ দিয়ে দেবো। লেবুর রসটা দিয়ে দিচ্ছি। এই লেবুর রসটা দেওয়ার কারণে ডিমটার কোনো আস্তে আস্তে গন্ধ লাগবে না, খেতে কিন্তু দারুণ লাগবে। এবার একটু ফেটিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো সুজি। এই একই বাটির মাপে আমি দিয়ে দিচ্ছি সুজি। দিয়ে দিচ্ছি ময়দা। এবার ভালো করে আমি ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিলে কেকটাও খুব সুন্দর হবে, নরম স্পঞ্জি। দুধ দিয়ে দিচ্ছি। দুধ আমি এখন অর্ধেকটা দেবো, অল্প অল্প করেই দুধ দিতে হবে। অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার বাকি দুধটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। কিছুটা লবণও দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। এবার সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা টুটি ফুটি। এটা দিয়ে মিশিয়ে নেব।
এ ঘনত্বটা দেখো, এরকমই নিলাম আমি। কেকের জন্য নিয়ে নিয়েছি একটা সিলভারের বাটি। এই বাটির মধ্যে আমি কিছুটা রিফাইন তেল দিয়ে ভালো করে চারিদিকে মাখিয়ে নেব। তাহলে কেকটা সহজেই উঠে যাবে, কেক আর বাটির সাথে লেগে থাকবে না। ভালো করে মেখে নিয়েছি। এবার কিছুটা ময়দা আমি দিয়ে দেব বাটির মধ্যে, দিয়ে ভালো করে চারিদিকে লাগিয়ে নেব। রেডি করে নিয়েছি বাটি। এই যে ময়দা দিয়ে চারিদিকে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মধ্যে লাগিয়ে নিয়েছি চারিদিকে। এবার আমি এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি। চামচটা দিয়ে একটু এইভাবে, যাতে ভেতরে কোনো হাওয়া বাতাস না থাকে। এবার আমি বাটিটা এইভাবে একটু টাক দিয়ে দিয়ে ঠিক করে নিচ্ছি। হয়ে গেছে। এবার চলো রান্নাঘরে কেকটা তৈরি করে নেব। গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি। সসপ্যানটার মধ্যে আমি ওই কেকটা তৈরি করব। ওই বাটিটা বসিয়ে দেব। একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ একটু গরম করে নেব, এইভাবে ঢেকে দিয়ে। গরম হয়ে গেছে। এবার আমি কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি। সাবধানে দেবে, তা না হলে কিন্তু এই সসপ্যানটা খুব গরম। বসিয়ে দিয়েছি। ভালো করে বসিয়ে দিয়েছি। এবার আমি ঢেকে দেব। 30 থেকে 35 মিনিট আমি এইভাবে একদম গ্যাসটাকে কমিয়ে দিয়ে কেকটা তৈরি করে নেব। বেশি জোরে জাল দেওয়া যাবে না, তাহলে নিচ থেকে পুড়ে যাবে। ঢাকনাটা খুলে আমি কিছুটা টুটি পুটি রেখে দিয়েছিলাম, সেটা দেব। এভাবে আমি দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। আবারও আমি ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুলে এবার দেখব কেকটা কত দূর হয়েছে। টুটি ফুটি দেওয়ার কারণে কি সুন্দর দেখা যাচ্ছে। আমি একটা কাঠি নিয়ে নিয়েছি, এই কাঠিটা দিয়ে দেখব কেকটা আমার তৈরি হয়ে গেছে। এ দেখো, কাঠিতে একটুও লেগে নেই। এই যে, একটুও লেগে নেই। আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব, ঢেকে দিচ্ছি। গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। এবার কিছুক্ষণ আমি ঠান্ডা করে নেব। কিছুক্ষণ আমি কেকটা ঠান্ডা করে নিয়ে তারপরে আমি তুলে দেখিয়ে দেব। কেকটা আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এবার একটা চাকু নেব। এই চাকুটা দিয়ে আমি চারিপাশে একটু ছাড়িয়ে নেব। এইভাবে ছাড়িয়ে নিলে না কেকটা বেশ, তারপরে একটা প্লেটের মধ্যে আমি উপর করে দেব। এই দেখো, এবার আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি। এই যে, ময়দা দেওয়ার কারণে কেকটা খুব সুন্দর উঠে গেল। এই যে, এখানে চাকু লেগে গেছে। কেকটাই দেখো কত সুন্দর স্পঞ্জি হয়েছে, কত দারুণ দেখতে হয়েছে কেকটা।
বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের বন্ধুবান্ধব সবার কাছে। আমার এই অনুরোধই রইল। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখো, আমি কেটেও দেখিয়ে দিচ্ছি কেকটা কত সুন্দর হয়েছে। তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো কেকটা। এই দেখো কত সুন্দর হয়েছে কেকটা, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তোমরাও বাড়িতে এইভাবে তৈরি করে নেবে কেক। এখন তো শীত পড়েই গেছে, সামনে ডিসেম্বর মাস। আমি তো বানানো শুরু করে দিলাম আজ থেকে, তোমরাও বানানো শুরু করে দেবে। যখন ইচ্ছে হবে কেক খেতে তখনই বাড়িতে তৈরি করে নেবে কেক, দেখবে, খেয়ে দেখবে খুব সুন্দর লাগবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।